এই তো এলাম। কাকা একটু বাবার কাছে নিয়ে চলো না। বাবাকে একটু দেখতে চাইছে। মা হিংসে ওঠে কিনা উপরে যাবো? না মা, দাঁড়াও একটু দাঁড়াও। ডাক্তারবাবু কি করছেন? এটাকে থেকে নানান প্রশ্ন করে চলেছে বৌদিকে, কি করবো বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে নিয়ে উপরে যাও, আমি দেখছি। যেতে পারবে না, লুকিয়ে লুকিয়ে দেখবো বাবাকে। চলো 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 চলো। এটা কেউ দিদি বলে ডাকলো। আমি এখন কি করব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। প্লিজ আমাকে এখানে থাকতে দিন। তুমি এখানে থাকতে পারবে না। কেন থাকতে পারবো না আমি? আমাদের তো ডিভোর্স হয়। হোক বা না হোক, তুমি থাকতে পারবে না। তুমি পুলিশ আদালত সব কিছু করে নিতে পারো, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। উনি সেখানে, আমি তো ওনার ওয়াইফ। তাছাড়াও তোমার আরো অনেক পরিচয় আছে। ইরা জোর ডাক্তারি পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, তো ভরসা করা যায় তেমনটা নয়। কি বলছো দীপা? আমি ঠিক বলছি দিদিয়া, আমি একদম ঠিক বলছি। ইরা এখানে ফিরে আসবে। ইরা সেদিন ফিরে আসবে যেদিন ডাক্তারবাবু ওকে নিজেই চিনতে পারবেন, তার আগে নয়। ইরা, মা তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। তুমি ততদিন গেস্ট হাউসেই থাকবে। হ্যাঁ, ততদিন তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমাদের। বাবাকে আমি কতদিন পর দেখছি, মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। তুমি রূপার বাবার কাছে একদম যাবে না, চুপটি। মা, তোরা আস্তে কথা বল। তো বাবা যদি শুনতে পায় আমাদের রক্ষে নেই, ঠিক আছে? আস্তে। বাবুর কাছে কোথায় যাচ্ছিস? কি জ্ঞান দিলি নিজের বোনকে? এরকম করিস না মা, শান্ত হয়ে দাঁড়া। দেখ বাবাকে দূর থেকে দেখ। কেউ একটা নড়লো। বাবার সাথে পড়াশোনা করো। আস্তে, চুপ করে থাক। আমি যখন ছোট ছিলাম একদম পড়তে বসতাম না, তো বাবা আমার ঘাড় ধরে পড়তে বসাতো। আর এখনো বসি না, এখনো বসাই, ঘাড় ধরে পড়তে বসাই। মনের ভুল। কিরে, বাবাকে দেখা হয়েছে? আমার বাবার সঙ্গে দেখা, হ্যাঁ। শোনো, কি একটা পড়লো মনে হলো। কে কে ওখানে? এ কি আপনি? আপনি এখানে কি করছেন? সর্বনাশ করেছে রে তো বাবা। এবার তো মাকে প্রশ্ন করে করে মাথা খারাপ করে দেবেন না। জেল এবার কি হবে? বাবা মাকে কি প্রশ্ন করবে? আস্তে আস্তে শুনতে পেয়ে যাবে ওরা। কিন্তু আমার মায়ের সঙ্গে আপনি। মা, তোরা নড়বি না। দাঁড়ান এখানে। দাদাই ভাই, কি 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 বলছি বলছি এই মহিলা এখানে কি করছেন? ওর তো প্রয়োজন আমার মায়ের সঙ্গে। আমি কিছুই বলছেন না। মহিলাটা, আরে ওনার হাজবেন্ড ওনাকে বাড়ি থেকে বার। হ্যাঁ জানি, রুমের সামনে কি করছেন? কি করছে না তো বেডরুমের সামনে কি কি তো বাচ্চা 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 খুঁজতে এখানে চলে এসছে। বাচ্চা খুঁজতে আমার রুমে? হ্যাঁ, ওনার দুটো বাচ্চা আছে, আমাদের বাড়িতে নিয়ে এসছে। ওনার দুটো বাচ্চাকে আমাদের বাড়িতে নিয়ে আসার পর হারিয়ে গেছে। হারিয়ে গেছে। হ্যাঁ, তারপরে উনি আমাকে বললো যে বাচ্চা দুটোকে খোঁজার জন্য হেল্প করতে। আমি সেটাই করছি, হেল্প করেই যাচ্ছি, খুঁজে আর পাচ্ছি না। আর আপনাকেও বলছি, নিজের বাচ্চাদেরকে কেউ এইভাবে ছেড়ে রাখে? হ্যাঁ, আমার বাড়িতে এতগুলো লোক আছে, তাদেরকে বললেই তো বার করে দিত খুঁজে। আপনি এখানে এসেছেন কেন? আপনার এখানে আসার কোনো দরকার ছিল না, একদম দরকার ছিল না। মানে না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। আপনি দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমি একটা জার্নাল পড়ছিলাম, কিছু ইম্পর্টেন্ট নোটস লিখছিলাম আর কি। পড়াশোনার মাঝখানে কেউ ডিস্টার্ব করলে আমার খুব অসুবিধা হয় আর কি। আমি বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। আপনার হাজবেন্ড বোধহয় আপনার বাচ্চা দুটোকেও বাড়িতে অ্যালাউ করছে না। সো স্যাড। কিরকম মানুষ, কিরকম বাবা, নিজের বাচ্চাদের নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আরে বাচ্চা দুটো তো বাড়ি ওটা। ওরকম মানুষ থাকে দুনিয়ায়। করবেন না, আপনাকে এইভাবে আমি প্রশ্নটা করলাম বলে। আচ্ছা, ও বললো বাচ্চা দুটো নাকি আমাদের বাড়িতেই কোথাও হারিয়ে গেছে। কোথায় বলুন তো আপনার বাচ্চা দুটো? আর একটু সহ্য কর, মা কথা দিচ্ছে, তোদের বাবাকে তোদের কাছে আমি ফিরিয়ে দেবো। কে আদর করবে? রূপাদের সাথে খেলবে? হ্যাঁ, তো এখানে থাকাটা ঠিক হচ্ছে। তাও কেন যেন মনে হয় কেউ একটা ডাকছে আমার, কেউ একজন আছে। আমি আবার বেশি ভাবছি। সব ঠিক আছে, এখানকার কলেজের প্রিন্সিপালকেও বলা আছে, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। স্যার আমি দেখে আসছি। যা লিস্টটা দেখি। স্যার ফার্স্ট লিস্টে ফার্স্ট ইয়ার উঠেছে। ভেরি গুড মাই চাইল্ড, ভেরি গুড। তুমি লিস্টে নাম খুঁজে পাওনি তোমার? বাই দ্য ওয়ে, হোয়াটস ইওর নেম? মানে তোমার নামটা একবার বলো না। দীপা। ওনার নাম দীপা। উনি পরীক্ষা দিয়েছেন কিন্তু এই লিস্টে ওনার নাম ওঠেনি। তবে আমি এটা বুঝতে পারছি, আজ আমার জীবনের সব আশা চলে গেল। আমার জন্য কষ্ট পাচ্ছে।
হতে চেয়েও ডাক্তার না হওয়ার কষ্টটা অনেক বেশি। সুযোগ পেয়েছি, আমাকে এখন প্র্যাকটিস করতে হবে, মেডিকেল দিতে হবে, পাস করলে তারপর আমি ডাক্তার হতে পারবো। আইডল ইজ ডক্টর বঙ্কিম ব্যানার্জি, অনেক বড় কার্ডিয়াক সার্জন, উনি আমার আইডল। ওনাকে সবাই ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেন, বাট তুমি আমায় কেন বলছো? লিস্ট বেরিয়ে গেছে, সেখানে তো কোনো নাম নেই। না, আর একটা লিস্ট বেরোবে, মানে সেকেন্ড লিস্ট। আমি তোমার লাকি চার্ম প্রুফড হলাম। একটা লিস্ট আর একটা লিস্ট।